বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আরবি গ্রামারের শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আরবিতে সম্বন্ধবাচক সর্বনাম নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করেন, এখানে মোট 14টি শব্দ হবে। গয়বের 6টি, হাজিরের 6টি, মুতাকাল্লিমের 2টি। গয়বের 6টি হলো 3টি পুরুষ 3টি মহিলা, আর প্রত্যেকটি একবচন, দ্বিবচন, বহুবচন হবে। আমরা জানি কিতাব শব্দটির অর্থ হলো বই, তাই কিতাব শব্দের পরেই আমরা সর্বনামগুলি যুক্ত করতেছি। লক্ষ্য করেন, কিতাবুহু তার বই। হু শব্দটি হলো পুরুষবাচক, তাই কিতাবুহু তার বই মানে সে একজন পুরুষের বই। কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুম তাদের সকলের বই, কিতাবুহা তার বই, তার মানে কার? হা মানে হলো একজন মহিলা। কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুন্না তাদের সকল মহিলার বই। এখানে প্রথম 3টি হলো পুরুষ, দ্বিতীয় 3টি হলো মহিলা। এরপর ডান পাশে উপর থেকে নিচে দেখেন, কিতাবুকা তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কিতাবুকুম তোমাদের সকলের বই, কিতাবুকি তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কিতাবুকুন্না তোমাদের সকলের বই। এখানে প্রথম 3টি পুরুষের, পরের 3টি মহিলাদের। সবার নিচে লাল 2টা দেখেন, বাম পাশে কিতাবি আমার বই, ডান পাশে দেখেন কিতাবুনা আমাদের বই। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দটি যুক্ত হয়েছে সেটা প্রথমে হয়েছে, আর যে সর্বনামের সাথে যুক্ত হয়েছে সেই সর্বনামটি পরে এসেছে। কিন্তু বাংলাতে সর্বনাম আগে আসে, যেমন আমার বই, আমার শব্দটি আগে এসেছে, বইটি পরে এসেছে। কিতাবের সাথে আমরা সংযুক্ত করে এটা উচ্চারণ শিখলাম। এরকম যে কোনো শব্দের সাথে আমরা এই সর্বনামগুলো যুক্ত করতে পারি। যেমন কলামুন শব্দের অর্থ কলম, কলামহু তার কলম। আমি বাংলা যদি বলি তোমার কলম, কি হবে? কলামুকা তোমার কলম। আমি বাংলা যদি বলি আমাদের কলম, কিভাবে হবে? কলামুনা আমাদের কলম। যদি বলি আমাদের রাসূল, রাসূলুনা। যদি বলি আমাদের গ্রাম, করিয়াতুনা। অর্থাৎ যত শব্দার্থ শিখতে পারবো সেই শব্দগুলোর বাম পাশে এই প্রোনাউনগুলি যুক্ত করলেই আমরা অনেক শব্দ গঠন করতে পারবো। এই পর্ব আমরা এখানে শেষ করলাম।